বিয়ে, মাসি বিয়ে, সমস্ত আচার অনুষ্ঠান সেরে ভাই, ভাইয়ের বউ সহ আমরা বরযাত্রীরা সবাই ফিরে এসেছি। এই ভিডিওতে থাকছে ভাইয়ের নতুন বউকে কিভাবে আমরা বরণ করে নিয়েছিলাম। বাবাকে প্রণাম করে ঠাকুর ঘরে প্রণাম সেরে এরপরে বউকে নিয়ে যাওয়া হলো রান্নাঘরে। রান্নাঘরে মুরব্বীরা কি জানি শিখাচ্ছিলেন, যেমন দুধ জাল দিয়ে একটুখানি উতরিয়ে পড়ার পরে শিখাতে হয় যে ঠিক কতটুকু জাল দিলে উতরিয়ে পড়বে না, বা ভাত দেখিয়ে শিখাচ্ছিল যে কতটুকু শক্ত বা নরম হবে ইত্যাদি। এরপর শুরু হলো ছোট ভাই বোন আর ভাগ্নে ভাগ্নিদের গেট ধরার পালা। আমি যেহেতু ছেলের বড় বোন, আমি কিন্তু আশেপাশে নেই। আজকালকার পোলাপান কি আর বলবো, ওদের অনেক অনেক বেশি দাবি দাওয়া। শেষ পর্যন্ত আমি যে ওদেরকে রাজি করালাম আর এদের দুজনকে উদ্ধার করে নিয়ে ভিতরে নিয়ে এসে বসালাম। মা প্রথমে ছেলের বউয়ের মুখ দেখে আশীর্বাদ করলেন, এরপর এক এক করে মুরব্বীরা সবাই বউকে আশীর্বাদ করলো।
এখানে আপনাদেরকে বলে রাখি, বউয়ের কিন্তু আশীর্বাদ পেতে পেতে অলরেডি অনেক ইনকাম হয়ে গেছে। এরকম প্লেট ভর্তি সোনা গহনা, টাকা পয়সা, ক্যাশ, এরকম অনেক ইনকাম হয়েছে। এত ইনকাম হয়েছে যে দুজনে কিন্তু গরম লেগে গেছে, তাই এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। এরপর কয়েকটা মজার খেলা হলো, যেমন এই খেলাটাতে দুইটা শোলা, এটা যদি একসাথে মিলে যায় তার মানে বর বউয়ের মধ্যে মিল থাকবে, আর যদি না মেলে তার মানে বর বউয়ের মধ্যে মনোমালিন্য লেগে থাকবে। সো দেখা যাক কি হয় খেলায়। অনেকক্ষণ হয়ে গেছে, সবাই তো মোটামুটি টেনশনেই পড়ে গেছে। শোলা দুটো কিন্তু মিলছিল না, কিন্তু আমি উপর থেকে এমন তালি দিলাম আর চিৎকার করলাম যে আমার চিৎকার শুনে শোলা দুটো মিলে গেল। এই খেলাটা খুব মজার ছিল। এই খেলায় হাড়ির মুখটা দুজন মিলে এমনভাবে বন্ধ করতে হবে যাতে কোনো শব্দ না হয়। শব্দ না হওয়া মানে ওদের ম্যারিড লাইফ খুবই সুন্দর স্মুথ যাবে। এরপর শুরু হলো ফটো সেশন। এরপর ছাদে গিয়ে ওরা ফটোগ্রাফারের সাথে কিছু ঢংঢাঙার মডেলিং করে, সেটারও কিছু অংশ জুড়ে দিলাম আমার ভিডিওর সাথে।